এইচএসসি 24 ব্যাচ একদম র্যান্ডম সেটআপ একটা ভিডিও রেকর্ড করতেছি। কোশ্চেন ব্যাংক সলভ করি তো আমরা সবাই, তাই না? একটা জিনিস আমি খেয়াল করলাম, এটা আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসটা আমরা কিন্তু করতাম না, বাট রিসেন্ট কিছু ইয়ারে তোমরা এই কাজটা করতেছো এবং তোমরা এই কাজটা করতে বাধ্য। আমার হাতে যেই কোশ্চেন ব্যাংকটা এখন আছে এটা হচ্ছে 21-22 সেশনের, ঠিক আছে? মানে এটা বেসিক্যালি আমাদের ভর্তি পরীক্ষার পর আমি 20 সেশন, তো 20-21 সেশনের পরে যে কোশ্চেন ব্যাংকটা বার হয়েছিল 21-22, এটা হচ্ছে ওইটা। তো কোশ্চেন ব্যাংকটা যদি আমরা একটু খুইলা দেখি কেমন দেওয়া আছে, আমি একটু তোমাকে বুঝাই। যারা এখনকার নিয়মই তারা হয়তো এটা নিয়ে কোনো আইডিয়াই রাখো না যে তখন কেমন ছিল। আমি জানি না তুমি আইডিয়া রাখো কিনা। যেমন ধরো আমি একটা চ্যাপ্টার দেখতেছি, দ্যাট ইজ মহাকর্ষ অভিকর্ষ, ঠিক আছে? তুমি খেয়াল করলে দেখবা এখানে কোনো টাইপ নাই, কিন্তু এক ঢালা করে কোশ্চেনগুলো দেওয়া। তুমি একটু খেয়াল করলে দেখবা এখানে কোনো টাইপ নাই, এক ঢালা রিটেনগুলো দেওয়া, রিটার্নের পরে যাই হচ্ছে তোমার এমসিকিউগুলো এক ঢালা করে দেওয়া। মানে এখানে কিন্তু কোনো টাইপ নাই, কোনো কনসেপ্ট নাই, ঠিক আছে? এখন এই ইস্যুটার সাথে আমাদের কি করণীয়, মানে এইটা দিয়ে আমাদের মানে হোয়াট শুড ইউ ডু উইথ দিস পিস অফ ইনফরমেশন? কাহিনী যেটা হয়, মনে করো কোশ্চেন ব্যাংক দেওয়া হয় কেন? মূলত ভাই সলভ করার জন্য না। আজকে তুমি এই ভিডিওটাতে পুরো ধারণা নিয়ে যাবা যে আমি কেন কোশ্চেন ব্যাংক এত করি, অ্যান্ড এটা বলতে আমি অ্যাকচুয়ালি কী মিন করি, এটা দেখার জন্য পুরো, এটা বোঝার জন্য পুরো ভিডিওটা তুমি দেখো। প্রথম কথা হচ্ছে, আমি তোমাকে যদি বলে দিই যে ভাই আজকে আমরা হচ্ছে গিয়ে ঘর্ষণ গুণাঙ্ক নিয়ে এই টাইপটা উপরে দেওয়া আছে, ঘর্ষণ গুণাঙ্কের থিওরি দেওয়া আছে, নিচে ঘর্ষণের টাইপগুলো দেওয়া আছে। তো স্বাভাবিকভাবে আমি যখন ঘর্ষণের টাইপের ম্যাথটা সলভ করতেছি, আমার মাথার আশপাশ দিয়ে কিন্তু ঘর্ষণের ফর্মুলাগুলাই ঘুরতেছে, যে মিউ এস ইন্টু আর, মিউ কে ইন্টু আর, মানে প্রত্যেকটা কনসেপ্ট, প্রত্যেকটা ম্যাথ আমি কিন্তু ওই ফ্রিকশনের কনসেপ্টে নিয়ে দেন চিন্তা করতেছি। সো অটোমেটিক্যালি আমার মাথা থেকে কিন্তু ঘর্ষণের সূত্রগুলো আসতেছে। বাট এইবার এই সেম কেস সিনারিওটা তুমি এইভাবে চিন্তা করো, এটা তুমি রিলেট করতে পারবা 100-তে 100, যে উইকলিতে একটা কোশ্চেন চলে আসছে, তুমি কোশ্চেনটা দেখছো, পরিচিত লাগতেছে, বাট কোন ফর্মুলা অ্যাপ্লাই হবে এটা তোমার মাথায় আসতেছে না। কারণ কি জানো? কারণ উইকলির উপরে লেখা থাকে না যে এই 10টা ম্যাথ হচ্ছে এই টপিকের, এই 5টা ম্যাথ এই টপিকের, এই জিনিসটা লেখা থাকে না। এবং দ্য স্যাডেনিং পার্ট ইজ, আমাদের বুয়েট ভর্তি পরীক্ষা বলো, ঢাবি ক ভর্তি পরীক্ষা বলো, বা যে কোনো ভর্তি পরীক্ষা, অবশ্যই এই জিনিসটা লেখা থাকে না যে এই বিষয়ের এইটা, এই টপিকের এইটা। অ্যান্ড বুয়েট ভর্তি পরীক্ষা তো আরও সাংঘাতিক, ওরা তো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথও লেখা দেয় না। যদিও ম্যাথ শুরুতে দেন, ফিজিক্স দেন, কেমিস্ট্রি থাকে, বাট উপরে কিন্তু কোনো হেডলাইন থাকে না। সো ইউ নেভার নো, বলা আছে হয়তো 14টা ম্যাথ, বাট হইতে পারে 12টা ম্যাথ আসছে। কারণ ফিজিক্সের ম্যাথের অনেকগুলো টপিক কিন্তু একটার উপর আর একটা ওভারল্যাপ করে, একই রকমের আছে, ঠিক আছে? যেমন গতিবিদ্যা, ম্যাথ ফিজিক্স দুইখানেই আছে, ঠিক আছে? ভেক্টর, বুঝাইতে পারছি? তো এই জিনিসটা সমাধান করে কেমনে? তো আমাদের সময় কিন্তু এই প্রবলেম বা এই ইস্যুটা ছিল না, কারণ তুমি বুঝো পোলাপান কিন্তু কোশ্চেন ব্যাংক সলভ করতেছে। এখন ও তো টাইপ ওয়াইজ সলভ করে ইউজ টু। ও যদি চিন্তা করে ভাই আমি সালভিত্তিক সলভ করব, সালভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ করার সময় কিন্তু এখন না। সালভিত্তিক প্রশ্ন ব্যাংক সলভ করে ফাইনাল মডেল টেস্টের সময়, যে আমার দুই দিন পরে বুয়েট ভর্তি পরীক্ষা, বুয়েটের জন্য ফাইনাল মডেল টেস্ট দিচ্ছি, তাহলে বুয়েটের কোশ্চেন ব্যাংকটা সালভিত্তিক আমি সলভ করি, শুধু বুয়েট। ঠিক আছে, কীভাবে সিকিউরিটির আগে ওই সিস্টেম, ঢাবির আগে ওই সিস্টেম। কিন্তু এখন কিন্তু তোমাকে চ্যাপ্টার ভিত্তিক কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে। কিন্তু চ্যাপ্টার ভিত্তিক সলভ করতে গেলে যখন ওই জিনিসটা টাইপে ক্যাটাগরাইজ করা থাকে, এই উদ্যোগটা খুব ভালো, খুবই অ্যাপ্রিসিয়েটিং। কারণ একটা স্টুডেন্ট তাহলে শুধুমাত্র কোশ্চেন ব্যাংক পড়েই কিন্তু ওই জিনিসটা বুঝা যাইতেছে, বাট তুমি যখন সলভ করতেছো তখন তুমি যদি টাইপটা দেখা দেন সলভ করো, মানে উপরে টাইপ লেখাটা তুমি দেখতেছো যে ঘর্ষণ গুণাঙ্ক বা বলের ঘাত, ঠিক আছে, বা ধরো অভিকর্ষ, তখন কিন্তু তোমার কাছে খুব ইজিলি মাথার মধ্যে সূত্রগুলো ঘুরতেছে। কিন্তু যদি উপরে টাইপ লেখাটা না থাকতো এটা কিন্তু ঘুরতো না। তো এই ইস্যুটা আমাদের কিন্তু পুরাতন কোশ্চেন ব্যাংকে ছিল না, ঠিক আছে? বুঝতে পারছো? তার মানে সলভ যখন তুমি করতেছো, মেক শিওর করো তুমি যেন টাইপ ভিত্তিক সলভ না করো, ঠিক আছে? টাইপ ভিত্তিক সলভ করলে দেখা যাবে যে তুমি ইউজ টু, যে ভাই আমাকে বলে দেন কোথা থেকে কোশ্চেন আসছে, তাহলে আমি পারবো। আমার বই দেখতে হবে না, বাট অ্যাটলিস্ট আমার ব্রেনকে ইনপুটটা দিতে হবে যে কোশ্চেন কই থেকে আসছে। এই সিনড্রোমে তুমি যদি পড়ে যাও, পরীক্ষার হলে ভালো একটা সুবিধা করে আসতে পারবে না। যতই কমন পড়ুক, কোশ্চেন কমন পড়বে, বাট তোমার মাথায় কাজ করবে না যে সূত্র কেমনে আসবে, কোন সূত্র অ্যাপ্লাই হবে, এই জিনিসটা তোমার মাথায় আসবে না। তো আমাদের যে কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচগুলো আছে, ইনক্লুডিং ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ, ভার্সিটি জিএসটি কোশ্চেন ব্যাংক লাইভ ব্যাচ, অ্যাডমিশন কম্বো লাইভ ব্যাচ, এটার নাম নেওয়ার কারণ হচ্ছে আজকে কিন্তু এগুলো তো অফার আছে। হ্যাঁ, আজকে রাত 9টা, এই ভিডিওটা যখন আপলোড হচ্ছে আজকে থেকে শুরু করে রাত 9টা, মোদ্দা কথা আজকে শনিবার আর কি, শনিবার রাত 9টা পর্যন্ত এইখানে প্রায় অলমোস্ট 50%-এর যে ছাড়টা ছিল, এটার ডেডলাইন শেষ হয়ে যাচ্ছে, মানে আর ডিসকাউন্টটা পাবা না।
তো যারা কোর্সে ভর্তি হতে চাও 01580508495 হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। বাট এটা প্রমোশনের জন্য বলছি, বাট তার সাথে কিছু লাইন আছে। আমাদের কোর্সে আমরা কিন্তু টাইপ ভিত্তিক সলভ করাই না। আমি প্রত্যেকটা টাইপ থেকে, যেহেতু কোশ্চেনগুলো আমি নতুন কোশ্চেন ব্যাংক থেকেই পিক করছি, কারণ লেটেস্টটা পাওয়ার জন্য। কারণ আমি যদি পুরাতনটা তুলি আমি তো 23 সালের কোশ্চেনটা পাবো না, 22 সালেরটা পাবো না, তাই না? তো লেটেস্টটা থেকে করছি, এবং আমি খেয়াল করছি যে প্রত্যেকটা টাইপ থেকে যেন মিনিমাম 2টা থেকে 3টা কোশ্চেন আমি পিক করি, ফিজিক্সের ক্ষেত্রেও ম্যাথের ক্ষেত্রেও। কিন্তু যখন এই জিনিসটা আমি সলভ করাইছি, তুমি আমাদের ডেমো ক্লাসগুলো দেখলে দেখবে আমি কিন্তু সবগুলো এক ঢালাও করে সলভ করাইছি। এবং আমি যদি টাইপ ভিত্তিক সলভ করাইতাম, অবশ্যই এই জিনিসটি স্টুডেন্টরা বেশি পছন্দ করতো, কারণ আমরা গোছানো জিনিস পছন্দ করি, লাল নীল কালির নোট পছন্দ করি। কিন্তু আমরা এই জিনিসটা কখনো মেজার করি না যে আদৌ কি এই জিনিসটা আমার কাজে আসতেছে। টাইপ ভিত্তিক জিনিসপত্র তোমার পড়ার জন্য পড়তেছো, ভালো কথা। এখন আমিও যদি আমার কোর্সের টাইপ ভিত্তিক করে সলভ করাই, তাহলে তো তোমার কোর্স নেওয়ার কোনো দরকার ছিল না, সলভ তো বইতেই ছিল, তাই না? তো আমার কোর্সের উদ্দেশ্য হচ্ছে একটি স্টুডেন্টকে আমি বলে দেবো যে হ্যাঁ ভাই, আজকে আমরা পদার্থের গাঠনিক ধর্ম পড়তেছি, আজকে আমরা ম্যাথের কোনিক্স পড়তেছি, বলে দিছি। এবার সবগুলা কোশ্চেনকে আমি সাফেল করে, মানে আগে কিন্তু আমি পিক করছি যে প্রত্যেকটা টাইপ থেকে 2-3টা করে তুলতে হবে, সবগুলো তুলছি। এবং কোশ্চেন ব্যাংকের বাইরেও 1-2টা আমি কিন্তু তুলছি কিছু কিছু ক্লাসে, যেটা আমার কাছে মনে হয়েছে এই ম্যাথটা বোঝানোর জন্য জানা দরকার। এটা তোলার পরে সবগুলো টাইপ সাফেল করে, সাফেল মানে এলোমেলো করে দেন একসাথে এক ঢালা করে সলভ করাই। আমি কখনোই বলি না যে এই ম্যাথটা এখান থেকে আসছে, এই ম্যাথের থিওরি এইটা, এমনি না। আমি প্রত্যেকটা ম্যাথের থিওরি ইন্ডিভিজুয়ালি করে পড়াই। মানে আমাদের ক্লাসের ডিউরেশন কিন্তু বেশি না, ঘন্টাখানেক থেকে 1.5 ঘন্টা। তো প্রত্যেকটা ম্যাথ করার আগে আমি বলে নেই যে এই ম্যাথের থিওরিটা এইটা। এবার এই ম্যাথটাকে ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আমরা এখন 3 আঙ্গুল জায়গায় সলভ করে দেখলাম, এমসিকিউতে আসলে কি করতাম সেটা দেখলাম। আবার ভার্সিটির ক্ষেত্রে যদি আমাকে রাফ করার জায়গা না দেয়, আমি তাহলে কেমনে করতাম, ভার্সিটির রিটার্নে আসলে কী করতাম, এরকম করে চিন্তা ভাবনা করে দেন আমি চাই। ঠিক আছে, মানে মোদ্দা কথা, আমি প্রত্যেকটা ম্যাথকে একটা টাইপ দিয়ে ধরে চিন্তা করি। মানে ইটস নট লাইক যে একটা থিওরি পড়াই দিব দেন 10টা ম্যাথ করবো, এরকম না। এরকম করলে তো তুমি সলভিং অ্যাপ্রোচ শিখলে না। যারা আমাকে শুরু থেকে চিন, আমি কিন্তু শুরু থেকে বলতেছি যে কোশ্চেন ব্যাংক সলভিং আমি করাতে চাই তোমাদেরকে সলভিং অ্যাপ্রোচ শেখানোর জন্য। সলভ তোমার বইতে দেওয়া আছে, আমি তোমাকে কোশ্চেনগুলো কমাই দিব, এইটা 1 নম্বর বেনিফিট, সাজেশন হচ্ছে। বেনিফিট নাম্বার 2 হচ্ছে আমি তোমাকে সলভিং অ্যাপ্রোচ শেখাবো। তার মানে আমাকে যদি মহাসমুদ্রে ফেলায় দেয় এতগুলা কোশ্চেন, সবই কমন আসছে, ঠিক আছে, কিন্তু আমি তো বুঝতেছি না যে কোনটা কীভাবে অ্যাপ্রোচ করবো। তো ওইখানে কেমনে ব্রেন স্টর্মিং করে ম্যাথটা সলভ করতে হয়, তুমি আমাদের ডেমো ক্লাসগুলো দেখলে বুঝবে আমি ওই জিনিসটাতে ফোকাস করছি। সো প্রত্যেক টাইপ থেকে একটা না, ইটস মোর লাইক পড়ার সময় প্রত্যেক টাইপ থেকে করো, বাট তুমি যখন সলভ করতেছো তখন মেক শিওর করো তুমি যেন জিনিসটাকে এক ঢালাও করে করতে পারো। প্রয়োজন পড়লে একটা পুরাতন কোশ্চেন ব্যাংক কিনে নিয়ে আসো। এইগুলোর দাম ভাই নীলক্ষেত, মিরপুর 10 বা তোমার আশপাশের স্টেশনারি বা লাইব্রেরিতে ভাই 200 থেকে 250 টাকা পড়ে, কিনে নিয়ে আসো একটা ভাই, কোনো সমস্যা নেই। 200-250 টাকা দিয়ে তোমার খুব একটা গায়ে লাগবে না, ঠিক আছে? এই আর কি। আর আরেকটা ব্যাপার লাস্ট কথা বলে রাখি যে ভাই, কোশ্চেন ব্যাংক অ্যাকচুয়ালি সলভ করে তো করে কেমনে করে। কোশ্চেন ব্যাংক সলভ করার সিস্টেমটা যেটা হচ্ছে যে কোশ্চেন ব্যাংক হইতেছে তোমার মেইন টেক্সট বুক, ঠিক আছে? এইটা সলভ করার জন্য তোমার কনসেপ্ট বুক লাগতে পারে, তোমার ক্লাস লাগতে পারে, তোমার অন্য অনেক কিছু লাগতে পারে। আমি বুঝাইতে পারছি? যেমন ধরো তোমার বাসায় এইটার ধরো লেটেস্ট মডেলের কোশ্চেন ব্যাংকটা আছে, আর তুমি এটা সলভ করবা। এখন এটার হাতে, এটার গায়ে যে লেখাটাই সলভটা তুমি বুঝতেছো না, তাহলে এইটা বোঝার জন্য তোমার একটা কোর্স লাগতে পারে। এটা বোঝার জন্য অনেকে চিন্তা করবে দেখ আমি একটা কনসেপ্ট বুক পড়ি। তোমার হাতে অনেক সময় থাকলে কনসেপ্ট বুক পড়তে পারো। তোমার মনে হতে পারে যে ভাই আমি একটু পুরাতন একাডেমিকের টেক্সট বুক পড়ি। তোমার হাতে যদি সময় থাকে এবং ওইটা দিয়ে যদি তুমি এগুলো সলভ করার মতো নলেজ গ্যাদার করতে পারো। বাট মেইন কথা হচ্ছে এইটা হচ্ছে তোমার ওই সাইকেলের মাঝখানে থাকবে, ইকোসিস্টেমের মাঝখানে থাকবে। এইটা করার জন্য তোমার যা যা পড়া লাগে তা তুমি পড়ো, ঠিক আছে? এবং আমাদের যেমন যারা কোর্সে থাকো, তোমাদেরকে দেখছো না ফাউন্ডেশন ক্লাস দেওয়া, কেন দেওয়া বলো তো? ফাউন্ডেশন ক্লাস কিন্তু আমি বলি না যে এটা করতে হবে। আমি বলছি ভাই তোর কাছে কোশ্চেন ব্যাংক ছিল, আমিও তোকে লাইভ ক্লাসে 0 থেকে পড়াই দিলাম। এরপরও তোর হাতে যদি মনে হয় যে ভাই আমি এখনও বুঝি নাই, তাহলে লাইভে কোশ্চেন কর। তারপরে যদি তোর কাছে মনে হয় তুই বুঝিস নাই, আরও দরকার, আরও ডেপথে যাওয়া দরকার, তখন আমি বলি যে ভাই বাকি স্টুডেন্টরা তো বুঝে গেছে, তোমার এই ক্লাসটার একটা ফাউন্ডেশন ক্লাস তোমার ওয়েবসাইটে রেকর্ড করা দেওয়া আছে, প্রি রেকর্ডেড, স্মার্ট বোর্ডে করাই নাও। তো ওইটার এইটুক থেকে এইটুক দেখে নাও, তোমার কাজে আসবে, তুমি তাহলে ডেপথে জানতে পারবা। বুঝতে পারছি? বাট মেইন কাহিনিটা বুঝাইছি, এইটা হচ্ছে তোমার মেইন জায়গায় পড়ে, এটা মেইন সেন্টার। এইটাকে ঘিরে যত কিছু তোমার দরকার, এইটাকে পাকাপোক্ত করতে তোমার যা যা জানা দরকার সেটা তোমাকে করতে হবে, ঠিক আছে?
দ্যাটস অল অ্যাবাউট টুডেজ ভিডিও। জাস্ট কোশ্চেন ব্যাংক সলভ করে কেমনে এই অ্যাপ্রোচটা নিয়ে আই গেস আমাদের এখানে অনেক ধরনের ভুল ধারণা আছে, অনেকেই বুঝো না। কারণ অবশ্যই শুধুমাত্র কোশ্চেন ব্যাংক সলভ করলে হয় না, কোশ্চেন ব্যাংকের টাইপগুলো বুঝে সলভ করতে হয়, যেটা কোন থিওরি থেকে আসলো, কীভাবে আসলো। এটার জন্য হইতে পারে তোমার সেলফ স্টাডি লাগতে পারে, তোমার কোর্স লাগতে পারে, তোমার যদি হাতে অনেক সময় থাকে কনসেপ্ট বুক লাগতে পারে, আরও বেশি সময় থাকলে লম্বা ক্লাস লাগতে পারে। দ্যাট ডিপেন্ডস অন ইউ, তুমি কোন মেথডে বিশ্বাসী, ঠিক আছে? এই আর কি। আর যাদের সংক্ষিপ্ত মেথড পছন্দ এবং একটা ফ্রুটফুল মেথড পছন্দ, মানে সংক্ষিপ্ত মানে এই না যে তুমি কম পড়বা, তোমার পড়া কিন্তু বেশি, আমি তোমারে পড়াবো কম, কারণ আমি বিশ্বাস করি অ্যাডমিশন সিজন ইজ অল অ্যাবাউট সেলফ প্র্যাকটিস, তোমাকে প্র্যাকটিস করতে লাগবে। তাদের জন্য হচ্ছে আমাদের এই কোশ্চেন ব্যাংক সলভিং কোর্সগুলো, ঠিক আছে? এই আর কি। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।